আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসছি ষান্মাসিক মূল্যায়ন নমুনা উত্তর নিয়ে। তো আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর ইসলাম ধর্মের ষান্মাসিক মূল্যায়নের নমুনা উত্তরগুলো নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যে একক কাজ রয়েছে, একক কাজে বলা আছে, আমরা এখানে একক কাজ এবং দলগত কাজগুলো নিয়ে আলোচনা করেছি, বেশ কিছুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ইভেন অতিরিক্ত কিছু অংশ রয়েছে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো উচিত, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে এটা বলা আছে যে কোরআন হাদিস অনুসারে আকাইদ সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুতি করতে বলা হয়েছে। তো দেখি আমরা কিভাবে প্রস্তুত করেছি। যেমন ইসলাম ধর্ম ষান্মাসিক মূল্যায়ন নমুনা উত্তর, এর পরীক্ষাটা হবে জুলাই মাসের 3 তারিখে, সপ্তম শ্রেণী। একক কাজ হিসেবে এটা আসছে কোরআন হাদিস অনুসারে আকাইদ সম্পর্কে একটি প্রতিবেদন। তো আমি এখানে আমার মতো করে একটি নাম, শ্রেণী, রোল, শাখা দিয়ে নিয়েছি। আপনি আপনার জায়গায় আপনার নাম, আপনার রোল, আপনার শাখা দিয়ে নেবেন, আর সবকিছু ঠিক আছে। প্রতিবেদনের বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে আকাইদ সম্পর্কে বর্ণনা, একটি প্রতিবেদন, আকাইদ সম্পর্কে একটি প্রতিবেদন। সামগ্রিক অর্থে আকীদা হলো ইসলামের যে সকল ভিত্তি, কিতাব, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের ঐক্যমত দ্বারা নির্দেশিত তার নির্দ্বিধায় অন্তর দিয়ে বিশ্বাস করা এবং বিনা বাক্যে মেনে নেওয়া, এবং এই ক্ষেত্রে অন্তরে কোনো ধরনের কপটতার স্থান না দেওয়া। কপটতা মানে ভণ্ডামি বা হচ্ছে অন্য ভিন্ন ধরনের চিন্তা ভাবনা। মানুষ যা সত্য বলে বিশ্বাস করে এবং যাকে সে দ্বীনী হিসাবে গ্রহণ করে, তাই তার আকীদা। এই আকীদাটি যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের দ্বীন এবং তার নাজিলকৃত কিতাব সমূহ অনুযায়ী হয়, তাহলে তা সহিহ আকীদা হিসাবে গণ্য হবে। তার মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করা যাবে। আর এই আকীদা যদি আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণের আনিত আকীদার বিরোধী হয় এবং তার নাজিলকৃত আসমানি কিতাব সমূহের পরিপন্থী হয়, তাহলে এর অনুসারীরা আযাবের সম্মুখীন হবে এবং দুনিয়া ও আখিরাতের হতভাগা হবে। কেউ পরিশুদ্ধ আকীদা গ্রহণ করলে দুনিয়াতে তার জানমাল নিরাপদ থাকবে এবং অন্যায়ভাবে তার উপর আক্রমণ করা নিষিদ্ধ হবে। হে বনি আদম, তুমি যদি জমিন পরিপূর্ণ গুনাহ আমার কাছে আগমন করো এবং আমার সাথে অন্য কিছুকে শরীক না করে মিলিত হও, তাহলে জমিন পরিপূর্ণ ক্ষমা সহ আমি তোমার সাথে সাক্ষাৎ করব। হাদিসের একটা শব্দ রয়েছে যেমন জমিন ভর্তি বা তার কাছাকাছি। সুতরাং আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার শর্ত হলো শিরক মুক্ত পরিশুদ্ধ আকীদা থাকা চাই। চাই শিরকের পরিমাণ বেশি হোক বা কম হোক, ছোট শিরক হোক বা বড় শিরক হোক, যার আকীদা শিরক মুক্ত সে শুদ্ধ পরিশুদ্ধ অন্তরের মালিক হিসেবে গণ্য হবে। এখানে অনেকগুলো লেখা আমি অ্যাড করে রেখেছি। এই লেখাগুলো যদি আমি সম্পূর্ণ পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটা লেখা আমি পড়তে চাচ্ছি না। আকীদা বিশুদ্ধ থাকলে আমল কবুল হয় এবং আমল দ্বারা বান্দা উপকৃত হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের প্রথম একক কাজটা। এরপর আমরা চলে আসছি পরবর্তী একক কাজটা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মর্মার্থ নিজের ভাষায় প্রকাশ করতে বলা হয়েছে। এখানে আল্লাহ তাআলার প্রতি ঈমান এর মর্মার্থ নিজের ভাষায় এখানে লিখতে হবে। আল্লাহর প্রতি ঈমান ছাড়া আত্মার প্রশান্তি অর্জন অসম্ভব, আর ঈমানহীন আত্মা সদা সন্ত্রস্তহীন এবং দুর্বল থাকে। সেই আত্মায় থাকে না কোনো স্থিরতা ও প্রশান্তি। আল্লাহর প্রতি ঈমান হলো নাজাত এবং মুক্তির মূল যন্ত্র। আল্লাহর প্রতি ঈমান এর অর্থ হলো এই মর্মে দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহ সবকিছুর প্রতিপালক, মালিক এবং স্রষ্টা, এবং সালাত, সিয়াম, দোয়া, আশা, ভয়, বিনয়, নম্রতা সহ অপরাপর সকল ইবাদতের একক হকদার কেবল তিনি, এবং তিনি অপূর্ণতার সব গুণ বৈশিষ্ট্য এবং পরিপূর্ণ এবং যাবতীয় ত্রুটি এবং অসম্পূর্ণ হতে পবিত্র। ফেরেশতাগণ এবং আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ এবং পরকাল ও তকদিরের প্রতি ঈমান মূলত আল্লাহর প্রতি ঈমানের অধিভুক্ত। ঈমানদারের জন্য ঈমান হলো ইহলৌকিক জীবনের জান্নাত, আর শেষ পরিণতি ভালো, সেটা আল্লাহর ইচ্ছায় পরলৌকিক জীবনে জান্নাত। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান হলো অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকারোক্তির সমন্বয়ের নাম। ঈমান হলো আল্লাহর নিকট যে কোনো আমল কবুলের পূর্ব শর্ত। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে
যে বিশ্বাসী অবস্থা সৎকর্ম সম্পাদন করবে, অর্থাৎ ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। ইমানের গুরুত্ব সন্দেহ নেই। আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইমান। আবু জার রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমলটি সর্বোত্তম? জবাবে তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদ করা। হিদায়াত এবং ইহ পরকালীন সুখ সৌভাগ্যের কারণ হলো ঈমান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ যাকে চান পথ প্রদর্শন করতে তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। ঈমানদার এবং তার ঈমান এবং নাফরমানি ও গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি একক কাজগুলো অনেক বড় বড় করে দিয়ে রেখেছি। আপনারা চাইলে একক কাজগুলো সেই সম্পূর্ণ অংশটুকু নিতে পারেন, চাইলে কিছু অংশ এখান থেকে স্কিপ করে আপনারা ছোট ছোট করে নিতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী একক কাজটায় চলে যাই। পরবর্তী একক কাজ হচ্ছে আল কোরআনের ভাষ্যের আলোকে আল্লাহর পরিচয় নিজের ভাষায় উপস্থাপন করতে হবে। এই বিষয়টা হচ্ছে কি, আমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে সেইখানে আমাদেরকে এটা লিখিত দিতে পারে, বা হচ্ছে এই যেখানে লেখা আছে লিখিত দিতে পারে, বা মৌখিক আমাদেরকে মুখে পড়ে উপস্থাপন করা হতে পারে। তো একক কাজটা হচ্ছে কি, আল কোরআনের ভাষ্য আল্লাহর পরিচয়। আল কোরআনের ভাষ্য আল্লাহর পরিচয়, যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, লালনকারী, জীবনদাতা এবং সকল কিছুর মালিক। তিনি চিরঞ্জীব, চির অমর, চির অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সাথে তুলনা করার মতো কেউ নেই, কারোর সাথে তার কোনো অংশীদার নেই। তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। সকল কিছুর উপরে অনিঃশেষ অপরিমেয় জ্ঞানের ঊর্ধ্বে, তার শক্তি এবং ক্ষমতা অপুরন্ত এবং অবিনশ্বর। তিনি মালিকুন মুলক, অর্থাৎ সকল রাজার শ্রেষ্ঠ রাজা, রাজাধিরাজ। তিনি আহকামুল হাকিমিন, সকল বিচারপতির বিচারপতি। তিনি আকবার, কাবির, সকলের বড়, সবকিছুর বড়, তার উপরে কেউ নেই। তিনি আওয়ালিন, অর্থাৎ তার পূর্বে কেউ ছিল না, তার পরেও কেউ আসবেন না। তিনি এক এবং অদ্বিতীয়। আচ্ছা, এটা ছিল। এর পরবর্তীতে আমাদের যে কাজটা আসছে সেটা হলো দলগত কাজ। আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনার মর্মার্থ আমরা এটা দেখে আসি আগে একটু। এই যে এটা হচ্ছে দলগত কাজ। আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনার মর্মার্থটা আমাদের এখন এটাকে আমরা আলোচনা করব। যেমন আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে রাখে। এক, সুদৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে সবগুলো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে হচ্ছে 4 খানা বড়, 100 খানা ছোট। এই 4 খানা মূল কিতাব আমরা আমাদের 104 খানা কিতাব আমরা বিশ্বাস করি, বড় 4 খানা কিতাব সম্পর্কে আমরা এখানে আলোচনা নিয়ে এসেছি। এই প্রত্যেকটা কিতাব অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা এগুলা প্রেরণ করেছেন আমাদের জন্য। অর্থাৎ যুগে যুগে বিভিন্ন রকমের জাতি এসেছিল, বিভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন কিতাবখানা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের উপরে। যেমন আমরা আমাদের অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত যারা রয়েছে আমরা তাদের উপর নাজিল করেছেন কোরআন মাজিদ। এটা হচ্ছে আমাদের আসমানি কিতাব। এছাড়াও বিভিন্ন যুগে যে সকল নবীর রাসূলগণ এসেছিলেন তাদের উপর নির্দিষ্টভাবে যে ওই সকল কিতাবগুলোই নাজিল হয়েছিল। আসমানি কিতাব, এখানে অনেকগুলো কথা লিখেছি, আমি লেখাগুলো পড়লাম না, আপনারা হচ্ছে এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। যেমন এই বাণী সময়ের মধ্যে কোনটি ফেরেশতার মাধ্যম ছাড়া পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর নিকট হতে শ্রবণীয়, এর মধ্যে কোনটি ফেরেশতার মাধ্যমে রাসূলের নিকট পৌঁছেছে, এর মধ্যে কোনটি আল্লাহ তাআলা তার নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। এরপর হচ্ছে 2, আমরা 4টা স্টেপে এই প্রশ্ন অ্যান্সার গুলো দিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের অপর একটা দলীয় কাজ আছে,
এটা হলো আসমানি কিতাব সমূহের পরিচিতি। এরপরটা হচ্ছে আসমানি কিতাব সমূহের পরিচিতি। এখানে আসমানি কিতাব সমূহ আমরা জানি, এটা খুবই ছোট করে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আসমানি কিতাব 104খানা, 100খানা ছোট, 4খানা বড়, আর 4খানা বড় কিতাব রয়েছে, যার মধ্যে 4টি বড় বড় কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল আর হচ্ছে কোরআন মাজিদ। পূর্বের সকল আসমানি কিতাব সমূহ রয়ে গেছে শুধুমাত্র কোরআন ব্যতীত, যা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং যা নাজিল করেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাকি 100টি সহিফা বলা হতো। এরপরে আমাদের পরবর্তী যে একক কাজ রয়েছে, আমরা পরবর্তী একক কাজে চলে আসি। এরপর একক কাজটি ছিল আল আসমাউল হুসনার শিক্ষা ব্যক্তিগত জীবন অনুসরণ সংক্রান্ত একটি প্রতিবেদন লিখতে হবে। আল আসমাউল হুসনার শিক্ষা সম্পর্কে, আল আসমাউল হুসনার শিক্ষা ব্যক্তিগত জীবনের অনুসরণে একটি প্রতিবেদন লিখতে হবে। তো ঠিক আগেরটার মতো আমরা একটা নাম, শ্রেণী, রোল, শাখা দিয়ে রেখেছি, আপনি আপনারটা দিয়ে নেবেন। প্রতিবেদনের বিষয় ছিল আল আসমাউল হুসনা শিক্ষা বা ব্যক্তিগত জীবনে অনুসরণে প্রতিবেদন। আল আসমাউল হুসনার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটায়। আল আসমাউল হুসনা হচ্ছে সুন্দর নামসমূহ। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গুণ ও বৈশিষ্ট্য জানতে পারি, ফলে তার আদেশ নির্দেশ পালন করতে সহজ হয়। এই নামগুলো দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। এইসব নামে ডাকলে তিনি খুশি হন। আর সব নাম ধরে আমরা মুনাজাত করতে পারি। তিনি স্বয়ং বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর গুণবাচক নামসমূহ আমাদের উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলার এইসব গুণ অর্জনের জন্য মানুষ তার জীবনে চর্চা করলে সে সৎ চরিত্রবান হয়, সমাজের নৈতিক এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আল্লাহর রং হলো তার দিন ও তার গুণাবলী। আল্লাহর সর্বোত্তম গুণাবলী আল্লাহরই। আল্লাহর গুণাবলীর অনুসরণ করলে চরিত্র উত্তম বান হওয়া সম্ভব। নিম্নবর্ণিত আলোচনায় আল্লাহ তাআলা কতিপয় গুণের সাথে পরিচিত হব। আল্লাহ গাফুরুন, আল্লাহ গাফফারুন। গাফফার শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষমাশীল। আল্লাহ গাফফারুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলার ক্ষমা অপরিসীম, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন। তিনি অনেক মানুষ এই অহংকার এবং মূর্খতাবশত আল্লাহ তাআলাকে ভুলে যায়। তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি তৎক্ষণাৎ তাকে শাস্তি দেন না, বরং সুযোগ দেন। বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তওবা করে, তিনি তাকে মাফ করে দেন। বড় বড় পাপীকেও তিনি যদি তওবা করে তাহলে তিনি ক্ষমা করে দেন। তার ক্ষমা তুলনাহীন। এছাড়া রয়েছে আল্লাহ সামাদুন। সামাদুন শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পন্ন। তার কোনো কিছুরই প্রয়োজন নেই, এমনকি ইবাদত বন্দেগীরও প্রশংসারও তিনি মুখাপেক্ষী নন। এসবের তেনার কোনো প্রয়োজন নেই, বরং মানুষের অর্থাৎ আমাদের প্রয়োজনে বা আমাদের নিজেদের কল্যাণের জন্যই আমরা ইবাদত বন্দেগী করে থাকি বা ইবাদত বন্দেগী করা প্রয়োজন। তারপর হচ্ছে আল্লাহ রাউফুন। এরপরে দেওয়া আছে আল্লাহ রাউফুন শব্দের অর্থ হচ্ছে অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। এরপরে আমরা একক কাজ শেষ করে এর পরবর্তী আমাদের আরেকটা একক কাজ আছে। এরপরে যে একক কাজ রয়েছে আমাদের সালাতের তাৎপর্য বর্ণনা। এরপরে একক কাজটা হচ্ছে কি সালাতের তাৎপর্য বর্ণনা। সালাতের তাৎপর্য বর্ণনা। আহকামে ইলাহি তথা ঈশ্বরীয় বিধানের হিকমত এবং প্রজ্ঞার সামনে আমাদের সকলে মাথা ঝুঁকিয়ে দেওয়া উচিত। এই অবিচল বিশ্বাস আমাদের থাকতে হবে। সালাত হলো বান্দার জন্য প্রেরিত আল্লাহ পাকের শ্রেষ্ঠ উপহার, প্রধানতম ফরজ, দিনের অন্যতম মূল স্তম্ভ, নাজাত ও মুক্তির পূর্বশর্ত, ইমানের অতন্ত্র প্রহরী। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং মুশরিকদের দলভুক্ত হইও না। সূরা রুম আয়াত 31। সূরা আলাল আয়াত 14 থেকে 15-তে এসেছে। সকল ব্যক্তি সেই যে পবিত্রতা অর্জন করেছে, আপন প্রতিপালকের নাম স্মরণে অতঃপর সালাতে মগ্ন থেকেছে। প্রত্যেক সালাতের জন্যই আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর সময় সহ ফরজ করা হয়েছে। সালাতের
সালাত ও অন্যান্য জিকির ইবাদতের চিন্তায় মগ্ন থাকে, তবে তার ভিতরে পশুত্ব কিছুতেই থাকে, তাকে কোনো পাশবিক কর্মে লিপ্ত করতে সফল হবে না। এই ছিল একক কাজগুলো আমাদের তৈরিকৃত। এরপরে এখানে আমাদের আরো কিছু দলগত কাজ এবং একক কাজ রয়েছে। যেমন এখানে আরেকটা একক কাজ রয়েছে, যেমন সালাত আদায় এবং কোরআন হাদিস অনুসরণ চর্চা একক কাজ। এগুলা যেমন হচ্ছে কি আমাদের সালাত আদায় করতে হবে। নর্মালি এটা হলো যে সালাত আদায় কিভাবে করে এই ধরনের বিষয় না, অর্থাৎ সালাত আদায় করতে হবে এবং কোরআন হাদিস পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। এটা হচ্ছে একটা একক কাজ, যেটা আমরা যে কোনো সময় এটা তো প্রত্যেক জীবনে করতে হবে এই একক কাজটা। এবং এখানে আরেকটা দলগত কাজ আছে, শিক্ষার্থীরা ঈদ উল ফিতরের দিনে করণীয় সম্পর্কে বলবে, অর্থাৎ ঈদ উল ফিতরে আমাদের কি কি করা উচিত, আমরা কি কি করে থাকি। নর্মালি ঈদ উল ফিতরে নর্মালি আমরা সকালে ঘুম থেকে উঠি, গোসল করে পবিত্রতা অর্জন করে নতুন পোশাক পরি, নতুন পোশাক পরে ঈদের নামাজের জন্য ঈদগাহ মাঠে যাই। তারপরে সেখানে নামাজ শেষে বাসায় ফিরে এসে কিছু খেয়ে আমরা এইভাবে সাধারণত ঈদের আজহা পালন করি। আর দলগত কাজ, অর্থাৎ দলের 4-5 জন সদস্য মিলে আমাদের এই কাজটা করতে হবে। আমরা কেন ইসলামের বিধিবিধান চর্চা করব, এগুলো দলগত কাজ। আমরা ইসলামের বিধিবিধান চর্চা করব হলো জাস্ট আমরা যাতে ইসলাম সম্পর্কে ভালো জানতে পারি, ইসলাম সম্পর্কে আমাদের ভালো জ্ঞান অর্জন হয়। যদি ইসলাম সম্পর্কে আমরা ভালো না জানি তখন আমরা হয়ে যাব মূর্খ বা বোকা হয়ে যাব। অর্থাৎ ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে তখন আমরা ভুল পথে চলে যাব। এরপরে আরেকটা দলগত কাজ রয়েছে, সালাতের বিভিন্ন ধরনের উপকারিতা বিশ্লেষণ। সালাত আদায় করার ফলে আমাদের কি কি উপকার হয়ে থাকে, যেটা আমরা এই একক কাজের মধ্যে আলোচনা, সালাতের তাৎপর্য বর্ণনা, এর মধ্যেই আমরা এই যে এর উপকারিতা আলোচনা আমরা সেখানে করেছি, হয়ে গেল ওটা। এরপরে দলগত মানবিক গুণাবলী বিকাশে সাওমের গুরুত্ব এবং ভূমিকা বিশ্লেষণ, অর্থাৎ রোজার গুরুত্ব আলোচনা করতে হবে, বা রোজা রাখার ফলে আমাদের যেই উপকার হয়ে থাকে বা রোজার মাধ্যমে আমাদের সমাজে যে সকল পরিবর্তনগুলো হয়ে থাকে জাস্ট এগুলো আলোচনা করতে হবে। এই ছিল মোটামুটি হচ্ছে এই ইসলাম ধর্মের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়বস্তু। এরপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের সামনে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন।